এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের সারসংক্ষেপ শুনব। এখানে অর্জুন শ্রী ভগবানকে বলেছেন যে হে ভগবান অনাদির আদি, আমি কেমন করে এত যোগ সাধনা করব? আমার মন খুব চঞ্চল। চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তৎসং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন এত চঞ্চল যে বেগবতী বাতাসকে আমি মুষ্টিবদ্ধ করতে পারবো, কিন্তু আমার চঞ্চল মনকে আমি মুষ্টিবদ্ধ করতে পারবো না। তাহলে আমি কি করব বলো? তখন শ্রী ভগবান বলছেন যে আচ্ছা, তোমার মনকে তোমার মন বলে তুমি মনে করছো, তুমি কি এটা মনে করতে পারছো না যে তোমার মনটা আমার? মন ঈশ্বরের। চক্ষুকর্ণ জিহ্বা নাসিকা ত্বক বাক পাত পানি পাই উপস্থ মন, ক্ষিতি অপ মরু বোম তেজ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই 21টি উপাদান মানুষের মধ্যে আছে, থাকা সত্ত্বেও এগুলো তার নিজস্ব নয়, সব ঈশ্বরের দান। ঈশ্বর মানুষ করে জন্মগ্রহণ করে জগতে পাঠাবার সময় এই সম্পত্তি, এই গুণগুলো তার সঙ্গে দিয়ে দিয়েছেন। তাহলে তুমি আমার আমার করছো কেন? তোমার মনটাও তো আমার। তাই অর্জুন, তুমি কি কোনোদিন পুজো করেছো? বলছে না প্রভু, সময় পেলাম না, এত যুদ্ধ বিগ্রহ কেমন করে আর পুজো করব মন দিয়ে। তো বলছে তাহলে এখন তো আর এখনো যুদ্ধ আরম্ভ হয়নি, আর আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, তুমি আমার পুজো করো। বলে এখানে তো ফুল তুলসী চন্দন কিছুই নাই। বলছে ফুল তুলসী চন্দন সব তোমার কাছে আছে। উপনিষদ এখানে বলছেন অর্জুন, ফুল তো তোমার কাছেই আছে। তোমার যে 11টা ইন্দ্রিয়, এই 11টা ইন্দ্রিয়ই তো ফুল। এই ফুল ভগবানের চরণে নিবেদন করো। নিবেদন করলে পরে দেখবে তোমার মধ্যে আমিত্ব ঘুচে যাবে। মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তই বৈমাত মনাং মত পরায়ণ। যখনই তোমার মনোপুষ্প দিয়ে ভগবানকে পুজো করবে, দর্শন করবে, চোখ দিয়ে হাত দিয়ে তার চরণ স্পর্শ করবে, হৃদয় দিয়ে তাকে আস্বাদন করবার সঙ্গে সঙ্গে দেখবে যে তুমি তার হয়ে গিয়েছো। ভগবান এত সুন্দর উপদেশ দিলেন অর্জুনকে যে তুমি আমার চরণে তোমার মনোফুল দিয়ে তুমি আমার হয়ে যাও, তাহলে তোমার আমিত্ব ঘুচে যাবে, কাঁচা আমি ঘুচে যাবে, পাকা আমি তোমার মধ্যে উদয় হবে। তখন তোমার মধ্যে আর আমিত্ব থাকবে না, কাঁচা আমিত্ব থাকবে না। এত চিন্তা কেন? তুমি স্থির হও। স্থির হয়ে তুমি যোগ মানে ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, কর্মের সঙ্গে যুক্ত হও। দেখবে তোমার জীবন হবে সুন্দর, ধন্য। এইখানেই আমি ষষ্ঠ অধ্যায়ের সারসংক্ষেপ সামান্যই বললাম।